Hello, friends, and a warm welcome to my channel, Happy Trails with Indrani. এই গরমে যেখানে আশেপাশের সব লোকেরা দেখছি বেড়াতে যাচ্ছে, আর থাকতে না পেরে টিকিট বুক করেই নিলাম নর্থ বেঙ্গলের জন্য। আর বলতেই কিছু বন্ধু বান্ধবও সঙ্গে জুটে গেল, যারা এক পায়ে রাজি সবসময় বেড়াতে যাওয়ার জন্যে। তো এবার আমার ট্রিপ হচ্ছে শিটংয়ে। হাই সিজন হওয়ার জন্যে প্লেন বা ট্রেন কিছুরই টিকিট অ্যাভেলেবল ছিল না, তাই অগত্যা লাস্ট অপশন বাস। তবে বাসে আমার এই ফার্স্ট ট্রাভেল, তো স্বাভাবিকই একটু এক্সাইটেডও ছিলাম আর ভয় ভয়ও ছিলাম যে কীরম হবে। বাসের টিকিট বুক করেছিলাম গ্রিন লাইন কোম্পানির। চলুন আপনাদের দেখিয়ে দিই বাসটা কেমন। বাসের নিচে আপনি আপনাদের ভারী লাগেজগুলো দিয়ে দিতে পারেন। এরা প্রপারলি ট্যাগিং করে দেয় আপনার টিকিটের সাথে, তো সেভাবে হারাবার কোনো ভয় নেই। ভালোই ব্যবস্থা। এবার আপনাদের নিয়ে যাই বাসের ভিতরে। চলুন দেখে নেওয়া যাক বাসের ভিতরটা ঠিক কীরকম হয়। বাসগুলি স্লিপার, মানে উপর নিচ, আপার বার্থ লোয়ার বার্থ মতো করা আছে, ট্রেনেরই মতন। বাঁ দিকে ডাবল সিট দুজনের জন্যে, আর ডান দিকে সিঙ্গল। বোথ আপার বার্থ আর লোয়ার বার্থেই এরমই সিট। দেখুন এরমভাবে বিছানা করা আছে, বালিশ, চাদর, হেডফোন, টিভি সবই আছে। ভিতর থেকে বেশ ক্লাসি দেখতে। জার্নি স্টার্ট হওয়ার সাথে সাথেই আমাদের হাতে দিয়ে দেওয়া হলো এরম একটি স্ন্যাক্স বক্স। স্ন্যাক্স বক্সে আছে একটা জুস প্যাকেজ, একটা কেক, আর বিঙ্গো ম্যাড অ্যাঙ্গেলসের একটা চিপসের প্যাকেট। আমাদের বাস ডিপার্ট করেছিল 8:30টায়, আর ফার্স্ট স্টপ দেওয়া হলো ফর ডিনার অ্যারাউন্ড 11:30টায়। এরম একটি জায়গাতে সব দূরপাল্লার বাসই দাঁড়ায়। এখানে ডিনার্স আর রেডিলি অ্যাভেলেবল, যা মেনু কার্ডে আছে সবই সঙ্গে সঙ্গে অর্ডার করলে পাওয়া যায়। তো এটাই হচ্ছে ফার্স্ট ডিনার ব্রেক আর ব্লু ব্রেক। যদিও আমাদের বাসে ওয়াশরুম আছে, মোস্ট অফ দ্য বাসেই থাকে না। তো দিস ইজ হোয়াট, এখানেই আপনাকে ডিনার করতে হবে। আর যদি বাসে লু না থাকে তাহলে আপনাকে এখানেই সেরে নিতে হবে। বাসগুলো বেশ জোরে চালায়, মানে এতটাই জোরে দ্যাট উই হ্যাভ রিচ 2 hours প্রায়র। 9টায় পৌঁছবার কথা, কিন্তু আমরা ভোর 7টাতেই পৌঁছে গেছি। যাই হোক, ওখান থেকে গাড়ি নিয়ে আমরা স্টার্ট করলাম আমাদের জার্নি শিটংয়ের দিকে। NH10 হয়ে আমাদের যাওয়া। দেখুন ডান দিকে পড়ছে তিস্তা নদী। তবে এটা আমি যতবার, নর্থ বেঙ্গল কম করে আসিনি, তবে যতবার দেখি ততবারই ভালো লাগে। রাস্তাটা চলতে চলতে এরম বাঁ দিকে বেঁকে গেল শিটংয়ের দিকে। দেখুন এখানে লেখাও আছে ওয়েলকাম টু শিটং 3। শিটং হচ্ছে একটা পাহাড়ি গ্রাম, যেটা 3 ভাগে ভাগ করা, 1, 2 and 3। 3 যেখানে আমরা যাচ্ছি সেটা বেশ উঁচুর দিকে, মানে আপহিল, whereas শিটং 2 আর 1টা একটু নিচের দিকে। রাস্তাটা শুধু একবার দেখুন। শিটং পুরো গ্রামটাই ফেমাস হচ্ছে অরেঞ্জ প্ল্যান্টেশনের জন্যে। মানে এখানে প্রচুর কমলা লেবুর গাছ এবং কমলা লেবু হয়। যদিও আমি গরমকালে গেছি, তো কমলা লেবু দেখার কোনো অপশন নেই, কিন্তু রাস্তাটা খুব মানে সিনিক। আমি বলবো না রাস্তার কন্ডিশন ভালো, না, রাস্তার কন্ডিশন খুব একটা ভালো না, বেশ ভাঙাচোরা সরু রাস্তা, কিন্তু সিনিক, ভালো লাগবে। কম ভিড়, খুব একটা ভিড় নেই, ট্রাফিক কম, বেশ সুন্দর। মাত্র 1.5 ঘন্টার জার্নিতেই পৌঁছে গেলাম আমি আমাদের হোমস্টেতে। চেক ইন টাইমের বেশ কিছুটা আগেই পৌঁছে গেছি, তো দ্য ক্লিনিং ওয়াজ স্টিল অন। তবে দেখিয়ে দিই আপনাকে আমাদের হোমস্টেটা কেমন হতে চলেছে।
দোতলার ওপরে এই হোমস্টেটি দুটো কটেজ রুম আছে। এক একটা রুমে 6 জন করে থাকতে পারে। এরকম কটেজগুলো ডুপ্লেক্স। তো নিচে এরকম একটা বেডে 2 জন শুতে পারে। উল্টো দিকে ওয়াশরুম। এইখানে এরকম একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। দেখুন, পর্দাটা সরিয়ে আপনাকে ভিউটা দেখাই। নিচে গ্রামের ভিউ আর দূরে পাহাড়। ওয়েদার আপনি খুব ঠান্ডাও নয়, কিন্তু হ্যাঁ, গরম লাগবে না। ইটস কমফোর্টেবল ওয়েদার। মানে সোয়েটার পরতে হবে এরকম কিন্তু ঠান্ডা আমি পাইনি। এইখান থেকে আপনি উপরে উঠতে পারেন। এই সিঁড়ি দিয়ে, যদিও সিঁড়িটা বেশ সরু, বাট স্টিল মানে সেফ। এভাবে উঠে উপরে এখানে আপনার 2টো বেড আছে। মানে এক একটা বেডে 2 জন শুতে পারে। সেই হিসেবে 4 জনের স্লিপিং অ্যারেঞ্জমেন্টস আছে। কটেজ প্যাটার্নে করা উপরে এরম একটা ফুল ফিগার উইন্ডো আছে, যেখান থেকে নিচে কমন যে ডাইনিং এরিয়াটা বা সিটিং এরিয়াটা সেটা দেখা যাচ্ছে। লাগেজ দেখুন, 2 দিনের জন্য আমরা এসেছি। যাই হোক, ডেকোরেশনটা বেশ সুন্দর। মনোহর বাচ্চাদের খুব ভাল লাগবে, বিকজ ওদের নিজস্ব কিছু পেট আছে। বিকেলবেলা একটু পায়ে হেঁটে ঘুরতে বেড়ানো হলো। দেখুন, শিলংয়ে দেখার জন্য কিছু, আমি 2-1টা জিনিস আছে, কিন্তু সেটা পায়ে হেঁটে যাওয়া যায় না আমাদের হোমস্টে থেকে, মেনলি আপার শিলং থেকে। তো তার জন্য আমরা পরের দিন গাড়ি ভাড়া করেছি। কিন্তু ইভিনিংটা শুধুই হোমস্টেতে বসে থাকবো, তাই ভাবলাম একটু আশেপাশের রাস্তাটা হেঁটে দেখা যাক। যেতে যেতে ওখানে এরকম সিনামন প্ল্যান্টেশন দেখা যাচ্ছে, দুদিকেই আছে। সেটাই আমাদের যিনি হোমস্টের দেখাশোনা করে তিনি দেখালেন দেখে। রাস্তাঘাট পায়ে হেঁটে চলার জন্য, মানে ওই হোমস্টের আশেপাশে বেশ সুন্দর। আসার সময় যেমন বলেছি, রাস্তাটা খুব একটা ভালো নয়, বাট মানে হোমস্টের আশেপাশের রাস্তাটা যথেষ্ট সুন্দর। কিছুদূর গিয়ে এরকম একটা স্টেপস দেখতে পেলাম, যেটা পাহাড়ের মধ্যে দিয়ে উঠে গেছে উপরে একটা টাওয়ারের দিকে। তো সেই টাওয়ারে ওঠার পর পুরো শিলং বা পাহাড়টা এরমভাবে কিছুটা দেখা যায়। খুব সুন্দর পয়েন্ট এটি। কোনো স্পেসিফিক নাম নেই জায়গাটার, কিন্তু একটা প্লেস করা আছে উঁচুতে, যেখান থেকে আপনি দাঁড়িয়ে এরমভাবে দেখতে পাবেন। দূরে অন্য পাহাড়ে বৃষ্টি এসেছে, তো মানে এই টাওয়ারে আমরা উঠছি আর কি ওপরে। আপনাকে যে টাওয়ারটা এখানে দেখা যাচ্ছে, দেখতে খুব সুন্দর লাগছে জায়গাটা। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। সন্ধ্যাবেলা আমাদের দেয়া হলো কিছু গরম গরম মোমো আর পকোড়া। ভীষণ টেস্টি খেতে। দেখুন, দেখেই বোঝা যাচ্ছে। ইভিনিংটা আপনার কিন্তু বেশ ভালো লাগবে এরকম সাজানো গোছানো একটা বারান্দায় বসে সবাই মিলে গল্প করতে। গ্রুপ নিয়ে এলে অবশ্যই বেশি ভালো লাগবে, কারণ এখানে টিভি বা নেট কানেকশন খুব একটা ভালো নয়। তো আমি ডেফিনেটলি সাজেস্ট করবো গ্রুপ নিয়ে আসুন, সবাই মিলে বসে আড্ডা, খাওয়া দাওয়া, ভালো লাগবে জায়গাটা আপনার। পরের দিন সকাল 10টার মধ্যেই আমরা ব্রেকফাস্ট খেয়ে রেডি বেড়াতে যাওয়ার জন্য, এবং গাড়ি আসার পরেই আমরা বেরিয়ে পড়লাম আমাদের ফার্স্ট পয়েন্ট অহলধারা ভিউ পয়েন্টের জন্য। দেখুন, আমরা এখন অহলধারা ভিউ পয়েন্টে এন্ট্রি করছি। এখানে গাড়ি ঢোকার জন্য একটা অ্যামাউন্ট
চায় সেটা দেওয়ার পরে আমরা ভেতরে গাড়ি নিয়ে যাচ্ছি। এখান দিয়ে বেশ খানিকটা দূরে গিয়ে গাড়ি পার্ক করে দেয়, তারপর বাকিটা রাস্তা আপনাকে হেঁটে যেতে হয়। ট্রাফিকের ওপর ডিপেন্ড করে, যেহেতু এই সময় ভীষণ ট্রাফিক, গাড়ি অনেকটা আগেই নামিয়ে দেয়। দেখুন এতখানি রাস্তা আপনাকে হেঁটে একটু চড়াই আছে যেতে হচ্ছে। এবার অফ সিজনে বা অন্য যখন ভিড় কম তখন কতখানি গাড়ি যায় সেটা ঠিক এখন বলতে পারছি না আমি। এই দেখুন আমি এখন উপরে উঠছি, এরপরে আরেকটা টিকিট কাউন্টার আছে, ওটা যেমন গাড়ি নিয়ে ভেতরে যাওয়ার জন্য টিকিট। এবার আপনি একেবারে উপরে উঠে ওখানে ঢোকার জন্য একটা টিকিট কাউন্টার আছে। একটু চলুন আমার সাথে, আমি আপনাকে নিয়ে যাচ্ছি ওখানে। এই হলো হলদারা ভিউ পয়েন্টে ঢোকার মেন গেট, সেখানে আপনি টিকিট কাটতে হবে আপনাকে। 20 টাকা পার পার্সন হিসেবে নেয়। টিকিট কেটে আপনি ভেতরে যাবেন। ভিতরটা অনেকটা এইরকম, দূর থেকে নদী দেখা যাচ্ছে নিচে, প্রচুর ছবি, রিল, গ্রুপ পিকচার, ফটো স্পট, ফটো স্টপ এখানে বানানো আছে। তো নো ডাউট জায়গাটা খুব সুন্দর। সেখান থেকে বেরিয়ে এবার আমরা যাচ্ছি আমাদের নেক্সট স্পট, শিপং মনেস্ট্রির দিকে। রাস্তাটা এবার দেখুন, মানে আসার সময় যেরকম ছিল এখনো রাস্তাগুলো কিন্তু আরেকটু ভালো হলে আরেকটু বেশি ভালো লাগবে ট্রাভেল করতে। রাস্তাটা খুব একটা ভালো না কিন্তু। এই হলো শিপং মনেস্ট্রি। অন্যান্য মনেস্ট্রির মতো খুব গুরু গম্ভীর ব্যাপারটা এখানে নেই। ছোট্ট ছিমছাম একটা বাড়ি, সেটাই ভেতরে মনেস্ট্রি। ক্যামেরা অ্যালাউড নিয়ে বলে আপনাকে নিয়ে যেতে পারলাম না। বাইরেটা এরমভাবে সাজানো, ছোট্ট সুন্দর জায়গা, গেলে আপনার বেশ একটা মানসিক শান্তি লাগবে। দেখুন কেমন লাগছে জায়গাটা আপনাদের। এরপরে আমাদের নেক্সট স্টপ হচ্ছে যোগীঘাট ব্রিজ, রিয়াং নদীর ওপরে। এই জায়গাটি শিটং 2 এ অবস্থিত, যেটা 3 এর থেকে বেশ খানিকটা দূরে। মানে আমরা ডাউন হিল প্রায় 30 মিনিটস ট্রাভেল করে তবে পৌঁছলাম যোগীঘাট ব্রিজ। যেহেতু এটা নিচের দিকে, এখানে কিন্তু একদমই ঠান্ডা নেই। এই হলো যোগীঘাট ব্রিজ, গাড়ি ওপর দিয়ে যাতায়াত করে। আপনি চাইলে পায়ে হেঁটেও ঘুরতে পারেন, ছবি তুলতে পারেন। নিচ দিয়ে রিয়াং নদী বয়ে চলেছে। এই ব্রিজটা ক্রস করে আপনি রিভার বেডেও নামতে পারেন, অনেকেই নামছে, জলে স্নান করছে, পা ডোবাচ্ছে। এই হলো সেই রিয়াং নদী, এটা ব্রিজের ওপর দিয়ে দেখা যাচ্ছিল। এইভাবে লোকেরা জলে নামছে, সময় কাটাচ্ছে, ছবি তুলছে। কিছুক্ষণ সময় কাটাবার জন্য যথেষ্ট সুন্দর জায়গা, কিন্তু রোদটা বেশ চড়া। বললাম যেহেতু এটা লোয়ার দিকে, সেই জন্য ঠান্ডাটা আপনার একেবারেই নেই, তবে জলটা খুব ঠান্ডা। তো খানিকক্ষণ জলে পা ডুবিয়ে আমরাও উঠে আসলাম। সীতাকুণ্ড সাইট সিন এইটুকুই। যেহেতু এটা শীতকাল নয়, তাই অরেঞ্জ অর্চার্ড ঘুরে কোনো লাভ নেই। ফিরে এলাম আমরা আমাদের হোমস্টেতে। শিটং ঘোরা আপাতত এখানেই শেষ। আগামীকাল আমাদের ফেরার পালা। পরদিন আমরা একটু আর্লি লাঞ্চ করে হোমস্টে চেক আউট করে বেরিয়ে পড়লাম শিলিগুড়ির দিকে। আসতে ওই 1.5 ঘন্টাই, ওর থেকে বেশি টাইম লাগে না। আমাদের বাস ছিল সন্ধ্যে 6টা, ফেরার সময় আমরা বুক করেছি শ্যামলী। এই হলো আমাদের বাস।
ডাইরেক্টলি আমাদের গাড়ি বাস স্ট্যান্ডে নামিয়ে দিল। কিছু জিনিসপত্র নিয়ে উঠে পড়লাম আমরা আমাদের বাসের ভিতরে। আপনাদের আবার একটু বাসটা দেখিয়ে দিই। মোটামুটি প্রত্যেকটা বাসের ইন্টেরিয়র একই রকম হয়, কিছু বেসিক জিনিসপত্রের ডিফারেন্স থাকে। একই রকম অ্যারেঞ্জমেন্টস, আপার বার্থ, লোয়ার বার্থ, বালিশ, চাদর, হেডফোন, টিভি সবই আছে। ফেরার সময় ফার্স্ট স্টপ দেয় রাত্রি ৯টা নাগাদ ডালখোলা মোড়ে। সেখানেও ডিনার অ্যারেঞ্জমেন্টস আছে এরকম। আমার কিন্তু এই ডালখোলার অ্যারেঞ্জমেন্টস যাওয়ায় কৃষ্ণনগরের থেকে অনেক বেশি হাইজেনিক মনে হয়েছে, সম্পূর্ণ আমার আইডিয়া দেখে। যদিও আমি দু জায়গায় কোনো জায়গাতেই খাইনি, বাট দেখে মনে হয় না, তো এটা আমার অনেক বেশি হাইজেনিক লেগেছে। ফেরার সময়ও বাস অ্যাপ্রক্সিমেটলি সকাল 6:30টার মধ্যে ঢুকে গেছে ধর্মতলা মোড়ে। মনের মধ্যে এক টুকরো পাহাড় নিয়ে আবার ওয়েট করব নেক্সট ট্রাভেলের জন্য। টিল দেন, গুড বাই অ্যান্ড সি ইউ সুন।